নমস্কার, আমি সহেলি ডিজিটাল খবর বাংলায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। হুমায়ুন কবির যে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন সেই মন্তব্যকে ঘিরেই এখন প্রবল আলোড়ন সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচন মিটে যাওয়ার পরেই কালীঘাটে দলের কর্মসমিতির বৈঠক ডাকেন এবং সেই বৈঠক থেকে যে সিদ্ধান্ত উঠে আসে সেই সিদ্ধান্তকে ঘিরেও কিন্তু আলোড়ন সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত প্রবীণদের দায়িত্ব বাড়িয়েছেন, এমনটাই সূত্রের খবর। এইখান থেকেই রাজনৈতিক মহলে যে প্রশ্নটা উঠছে, কারণ এই একই প্রশ্ন এর আগেও শুনতে পাওয়া গিয়েছে, এর আগেও উঠে এসেছিল। নবীন প্রবীণের, তৃণমূল অন্দরের নবীন প্রবীণের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, যে মনোমালিন্য, সেই একই প্রশ্ন কিন্তু আরও একবার ঘুরে এলো। এছাড়াও এই বৈঠক থেকে যে সিদ্ধান্ত আসা হয়, সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শৃঙ্খলা রক্ষা কমিটিতে রাখা হয়নি, তাকে জাতীয় স্তরে দলের হয়ে কথা বলার এই দায়িত্বই দেওয়া হয়েছে। এবং এই বিষয়টিকে ঘিরেই হুমায়ুন কবিরকে মন্তব্য করতে শোনা যায়, এমনকি তাকে বলতে শোনা যায় যে আগামীকালে কে কোথায় থাকবে সেটা পরেই বোঝা যাবে। এর আগেও হুমায়ুন কবিরকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী করার দাবি জানাতে দেখতে পাওয়া গেছে। তবে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে নিয়েও কিন্তু তিনি মন্তব্য করেছেন। তিনি কি বলেছেন সেটা একবার আপনাদেরকে শুনিয়ে নেব। আমি অনেক আগে থেকে বলেছি, এখনো আমার স্ট্যান্ড ক্লিয়ার। আগামী দিনে কে কোথায় থাকবে সময় আসলে বোঝা যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি কিভাবে দেখতে চাইলাম সেটা বড় কথা না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে পশ্চিমবাংলার আগামী দিনে তৃণমূলের ভবিষ্যৎ ছিল তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সামনে তুলে ধরেছে। আপনি এই কথার জবাব নিন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেনারেল সেক্রেটারি করেছে, তখন কি আমাদের মতো বা কল্যাণবাবুদের মতো বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো সাপোর্টলি করেছেন না? তিনি নিজে থেকে যোগ্য মনে করেছেন, তাই তাকে জেনারেল সেক্রেটারি করেছেন। আজকে কি এমন ঘটনা ঘটলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমিয়ে রাখতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাবিয়ে রাখতে হবে? কেন? কার স্বার্থে ঘা লাগছে? কিছু লোক চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো তাকে স্বীকৃতি দিয়ে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো সংগঠনে তাকে নাম্বার 2 বানিয়ে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন। মমতা বন্দ্যোপাধ্যায় তো নাম্বার 2 করে রেখেছে জেনারেল সেক্রেটারি করে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে কম্বিনেশন, তার যে যোগ্য উত্তরসূরি, সেটা তো প্রমাণিত। কিন্তু এক শ্রেণীর লোকরা তাদের ক্ষমতা খর্ব হবে বলে এখন নেত্রীর কাছে গিয়ে রাত দিন কানের কাছে বলছে যে এই করেন না, এই করো না। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কম্বিনেশনে আগামী দিনে পশ্চিমবাংলা দীর্ঘদিন ক্ষমতায় থাকবে। যারা কাজ না করে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কানের কাছে মন্ত্র দেয়, তাদের অসুবিধা হবে। ঘরে ঢুকে যাওয়ার লোক না। আমি রাজনৈতিক ময়দানেই থাকব এবং তৃণমূলে টিকে থাকার চেষ্টা করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মেনে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মানে, আমিও মানি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আশপাশে যারা স্বার্থন্বেষীরা বসে আছে, তারা কতদিন টিকে থাকবে সেটা দেখতে হবে। স্কুলে ক্লাসে যে সমস্ত পড়ুয়ারা পড়ে, সেই সমস্ত পড়ুয়াদের মধ্যে সব থেকে বেশি টকেটিভ যে বাচ্চাটি, অর্থাৎ যে বাচ্চাটি সব থেকে বেশি কথা বলে, তাকেই ক্লাস টিচার মনিটর বানান। অর্থাৎ সে দেখবে পুরো ক্লাসের মধ্যে কে বেশি কথা বলছে, তার নামটি জানাবে, তার সম্পর্কে নালিশ জানাবে বা অভিযোগ জানাবে। ঠিক এরকমই সুর শুনতে পাওয়া গেল হুমায়ুন কবিরের গলায়, যখন তিনি শৃঙ্খলা রক্ষা কমিটিতে যারা দায়িত্বে রয়েছেন, যারা দায়িত্ব পেয়েছেন, সেই বিষয়ে যখন তিনি যে প্রসঙ্গে তিনি মন্তব্য করলেন, তখন যেন এইরকমই একটা সুর তার গলায় শুনতে পাওয়া গেল। শুনে নিন একবার। সেটা ও ববি হাকিমের ক্ষেত্রেও প্রযোজ্য, সেটা কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রে। সব থেকে যে ডিসিপ্লিন বেশি ভঙ্গ করে সেই ডিসিপ্লিন কমিটির যে পার্টির হয়ে কিছু করে না, সেই আবার কোঅর্ডিনেটর হয়েছে। তো এটাই আমাদের দুর্ভাগ্য, মুর্শিদাবাদ জেলার ভোটারদেরও দুর্ভাগ্য। তবে মন্তব্য রাখার সময় তার গলায় যেন কোথাও ক্ষোভের সুরও শুনতে পাওয়া গেল, যেন দলের প্রতি ক্ষোভ উগড়ে দিতে দেখতে পাওয়া গেল। এখান থেকেই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে, তাহলে কি হুমায়ুন কবিরের
মনে কোথাও না কোথাও ক্ষোভের সঞ্চার ঘটেছিল দলের প্রতি, যেটা কথায় কথায় প্রকাশ্যে আসতে দেখতে পাওয়া গেল। কি বলেছেন তিনি সেটা একবার শুনে নিন। আমি তো ব্যবস্থা নেওয়ার জায়গায় বলতে আমাকে সাসপেন্ড করে দেবে, তো আমি তৃণমূলের বিধায়ক ছাড়া আমি কোন পোস্টে আছি? আমাকে তো প্রাথমিক মেম্বারশিপ আছে 2012 সালের 20শে নভেম্বর পার্থ চট্টোপাধ্যায় আমাকে একটা মেম্বারশিপ দিয়েছিল, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মেম্বারশিপ, সেই রসিদটা আমার কাছে আছে। সেইটা থেকে বহিষ্কার করে দেবে, সেটার তো কোনো কথা বলারই জায়গা নাই। আপনারাই বলছেন যে কল্যাণ ব্যানার্জি বলেছে, ববি হাকিম বলেছে, আমাদের কথার কোনো গুরুত্ব নেই। তো আমাদেরকে বিধানসভার সদস্য, আমি বিধানসভার ভিতরে যদি ডেকোরাম মেনটেন করে চলি, তাহলে এখানে পরিষদীয় মন্ত্রী আমাকে শোকজ করতে পারবে না, আমাকে এখানে বিধানসভার চিফ হুইপ এখানে কোনো শোকজ করতে পারবে না, পারবে কি? কিন্তু বাইরে আমার মুখ বন্ধ করা যাবে না। হুমায়ুন কবিরের মন্তব্য ঘিরে যে প্রবল আলোড়ন সৃষ্টি হয়েছে, সেই নিয়ে কিন্তু এখন রাজ্য রাজনীতিতে চর্চা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, শোরগোল পড়ে গেছে। তবে এখন প্রশ্ন যেটা রাজনৈতিক বিশ্লেষকরা তুলছেন, রাজনৈতিক মহলে যেটা উঠছে, যে এমন মন্তব্যের পর, এহেন মন্তব্যের পরে হুমায়ুন কবিরের উপরে কি চাপ পড়তে পারে? হুমায়ুন কবির কি বেজায় চাপে পড়তে পারেন দলের তরফ থেকে? দলে তার অবস্থান কি হতে চলেছে, সেই নিয়েই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্নটা উঠছে। নজর সেদিকে আছে, তবে আপনার নজর কিন্তু থাকুক আমাদের পর্দায়, অর্থাৎ ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।